গুড ইভিনিং। টিনুর ভিডিও দেখলাম এবং টিনুর ভিডিও দেখে জানতে পারলাম, একজনের কমিউনিটি পোস্ট দেখে জানতে পারলাম যে টিনা শর্টস যে চ্যানেলটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে। এক কথায় বলি বিক্রি হয়ে গেছে, কারণ অলরেডি সবাই তো যে আমরা জেনে গেছি সকাল থেকেই বিক্রি হয়ে গেছে। তো কে নিয়েছে, কি নিয়েছে না, যার চ্যানেল ছিল ফোকলা চ্যানেলটা টিনাকে দিয়েছিল, যখন টিনার ওই দুরবস্থা চলছিল তখন দিয়েছিল এবং ওই চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার ছিল, সেই জন্যই ওই চ্যানেলটা টিনা চালাতে অসুবিধা হয়নি। কিন্তু টিনু অনেক পরিশ্রম করে চ্যানেলটা আরও দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু ফোকলার সাথে যখনই টিনুর গণ্ডগোল হলো, তার কারণ কেন হলো না, ফোকলা হচ্ছে বেকার ছেলে। ও ঢপ মেরে মেরে এতদিন টিনার পেছন ধরে চালাচ্ছিল। যখন দেখলো যে টিনার প্রয়োজন, ওকে ফুরিয়ে, টিনার প্রয়োজন না, ওর প্রয়োজন হচ্ছে টিনার টাকা, টিনাকে প্রয়োজন না। যেমন সন্দীপের প্রয়োজন ছিল, সন্দীপের মিত্র পরিবারের প্রয়োজন ছিল টিনার টাকা, দুটো চ্যানেলের টাকাটা। তাদেরও যখন ফুরিয়ে গেল, দেখছে এবার ম্যাচিওর হয়ে যাচ্ছে, ও তোর যে এত কষ্ট করে চ্যানেল দুটো চালাচ্ছে, তার তো যে ইনকামটা ব্যাংকে ঢুকছে সেখানে ওরও তো ভাগ আছে, তাই না? কিন্তু ওকে তো আমরা দেবো না, ওর হাতে তো কিচ্ছু দেবো না। সুতরাং সেখানে কি করতে হবে না, ওকে এরকম একটা নোংরা অ্যালিগেশন দিয়ে বাড়ির থেকেই তাড়িয়ে দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই টিনুর কপালে জুটলো একটা অ্যালিগেশন দেওয়ার লোক, সেটা হচ্ছে ফোকলা। বলে না, ভগবান যখন পরীক্ষা নেয় না তখন সব ধার থেকেই নেয়। কিন্তু টিনুকে আমরা সবাই বলেছি যে ধৈর্য ধরো, সবুরে মেয়া ফলবে, ধৈর্য ধরো। কিন্তু মেয়েটার কপালটাই খারাপ, কারণ দেখছে তো অসহায় বলবো না, এখনো আমাদের সমাজে পুরুষ শাসিত সমাজ। কারণ এখনো না পুরুষরা মনে করে নারীরা অবলা। যতই তুমি বড় পোস্টে থাকো, ছেলেদের থেকে এগিয়ে সব মেয়েরা এখনকার দিনে আছে, কিন্তু সব ধার থেকে এগিয়ে আছে। কিন্তু তারা সবসময় আধিপত্য অধিকার ফলাতে চায়। আমি স্বামী, আমি বড় ভাই, আমি বাবা, যাই হোক, এটা একটা যে কোনো সম্পর্ক হবে, সেই রকম একটা আধিপত্য বিস্তার করে পুরুষ শাসিত সমাজে, সেই রকম একটা আধিপত্য বিস্তার করে। কিন্তু সব পুরুষ সমান নয় ভাই। একজনকে দিয়ে সবাইকে বিচার করলে কিন্তু আমরা মস্ত বড় ভুল করব, সমান নয়। কিন্তু টিনুর কপালে জুটেছে দুটোই, যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুল, যেমন বেচুরাম তেমনি ফোকলা। দুটো পুরুষই ওর কপালে নোংরা জুটেছে, দুনিয়ার নোংরা পুরুষরা জুটেছে। এইবার যদি টিনুর জ্ঞান আসে, যদি এখনো বোঝে যে না, আর কোনো আমার ছেলে বন্ধুর দরকার নেই, ক্ষমা দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর কোনো ছেলে বন্ধুর দরকার নেই, মেয়েরাও একা জীবনে চলতে পারে, সেটা তুমি করে দেখাও, চলতে পারে, করে দেখাও, কোনো দরকার নেই এসব নোংরা ছেলেদের সাথে মিশলে তো 5 বছর ধরে ঘর সংসার করে কি পেলে? কোনো সুনাম পেলে, কোনো ভালো কিছু পেলে? তোমার সন্তানটাকে কেড়ে নিল, যেটা তুমি জীবনে ভগবান আশীর্বাদ রূপে তোমাকে দিয়েছিল, সেই সন্তানটাই কেড়ে নিল। এরপরে তোমাকে কি করলো না, ঘর থেকে তাড়িয়ে দিল। দিয়েও হলো না, এখনো পর্যন্ত তোমার পিন্ডি চটকাচ্ছে, তোমার কুষ্টি দেখিয়ে পর্যন্ত, সুলেখা মিত্র কুষ্টি দেখিয়ে তোমার ওই অপদার্থ স্বামী, এখনো তো ডিভোর্স হয়নি, শুধু স্বামী হিসেবেই মানতে হবে, স্বামী। তারপরে তুমি কার হাত ধরলে? এই ফোকলার। তুমি আর একটা ভুল করলে, বিরাট বড় ভুল করলে। এখানে দেখো, বলতে কোনো বাধা নেই, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যা দেখবো ভিডিওতে তাই তো বলবো না। আর ভুলগুলো দেখে আমাদেরও তো খারাপ লাগছে না, যে একটা মেয়ের কপালে আর কত দুঃখ আছে। আর অনেক বছর ধরে মেয়েটা অনেক ছোটতে ওর বাবা মা ভুল করেছিল, ওই ভুলটাই সবচেয়ে বড় ভুল। তোমার বাবা মার তোমাকে এই 18 বছরে বিয়ে দিয়ে দেওয়া, লেখাপড়া না শিখে তাড়াতাড়ি সেই মানধাতা আমলের মেয়েদের মতন বিয়ে দিয়ে কোথায় দিল, কি দিচ্ছে, ভালো করে খোঁজখবর নিল না। এর থেকে তো গঙ্গার জলে ভাসিয়ে দিলে অনেক ভালো হতো। কারণ আজকে তো তারাও মেয়ের পয়সায় খাচ্ছে না, তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এই মেয়েটার সাথে কত রকম নোংরামি করছে চারিদিক থেকে সবাই। তবু মেয়েটা কিন্তু হাসি মুখে বলছে আমি ভালো আছি, কারণ ভগবান ওর মাথার ওপরে আশীর্বাদের হাত রেখেছে এবং আমরা সকলে ওর সাথে আছি। আশীর্বাদের হাত ওর জন্য আমাদের সকলের আছে, সকলের আশীর্বাদের হাত আছে। তাহলে ওর ভুল তো ওকে বুঝতে হবে না, যে দুবার দুটো পুরুষ এলো জীবনে, দুজনেই ডাস্টবিন।
এর চেয়ে বলার ভাষা নেই। দুজন নেই ডাস্টবিন, দুজনের শিক্ষাই হচ্ছে তোমার থেকে কি করে ছোবল মেরে সব নিয়ে নেবে, তোমাকে রাস্তার ভিখারি করবে। এবার একদম জ্ঞানচক্ষু খুলে গেছে, এবার বুঝে গেছে। তোমার তো দেওয়ালে পিঠ অনেক কাল আগেই ঠেকে গেছে, 2 বছর আগেই বা 5 বছর আগেই ঠেকেছিল, তো 7 বছর হলো। তো মানে 1-1.5 বছর ধরে 2 বছর ধরে যে ঘটনা ঘটছে, এতে তো ফোকলাকেও তুমি চিনতে শিখলে না। সুতরাং আর রিকোয়েস্ট করবো, কোনো পুরুষের হাত ধরো না, বাবা ছাড়া, বাবা দাদা ছাড়া আর কোনো পুরুষের হাত ধরো না, তাও বাবার ওপরেই বেশি ভরসা করো, বাবার ওপরেই। আমি তোমার দাদাকেও, হ্যাঁ করতে তো হবেই, আপনজন, কিন্তু দেখো না আমার আপনজনের ওপর না আর কোনো ভরসা নেই। সেই জন্যই বলছি যে নিজের পয়সার হিসেব নিজে করো, তোমার পরিশ্রম তুমি করছো, সেখান থেকে পাওনা তোমার, তুমি সেটা কিভাবে যত্ন করে রাখবে তোমার এর উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং তুমি এইবার খুব কেয়ারি হও, খুব খুব বেশি, যেটা একদম লাস্ট মোমেন্ট এসছে, যে তোমার ছোট বয়সেই ভগবান তোমাকে সব শিক্ষা দিয়ে একদম মজবুত করে তুলছে, মজবুত করে তুলছে, এটাই দরকার। আর এইটা না হলে না তুমি কোনো দিন বুঝতে পারতে না তোমাকে ওরা কি হিসেবে নিচ্ছে, কি চোখে দেখছে, বোঝাতে পারছি? সুতরাং তোমার সাথে ভগবান আছেন, আমরা আছি আন্টিরা, কোনো চিন্তা নেই, 1001 দিদি আছে, সবাই আছে। তুমি পরিশ্রম করো, পরিশ্রমের ফল তুমি পাবে। আর অযথা কোনো পুরুষের সাথে বন্ধুত্ব করতে যেও না। দেখলে তো দুজনেই ডাস্টবিন, এক স্বামী অপদার্থ, 2 হচ্ছে এই ফোকলা। এরপরে নিশ্চয়ই আর চাইবে না কোনো পুরুষের হাত ধরতে, দরকার নেই, পুরুষ ছাড়াও তো জীবনে বেঁচে থাকা যায়, দরকার নেই, বুঝতে পারছি? তো বন্ধুরা, ওর ওই চ্যানেলটা, টিনা শর্টস চ্যানেলটা ফোকলা নিয়ে নিয়েছে, কিনে নিয়েছে শুনছি। ভাবো ভাবো, কিনে নিয়েছে, ওর টাকা দিয়েই ওকে দিচ্ছে, মানে গঙ্গা জলেই গঙ্গা পুজো করছে। ভাবো, ব্যাংক ব্যালেন্স দিন দিন কমছে কি করে মেয়েটার? ও তো SBI ব্যাংকে পয়সা রাখে, তাহলে কিসের কিসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট কমবে ওর? তোমরাই বলো। ভেতরের যদি কোনো গন্ডগোল না থাকে, আর ভেতরের লোক বলতে তো ওই কজন, সুতরাং কেউ না কেউ তো পয়সাটা তুলছে, কেউ না। আমি কিন্তু কাউলি মানে ফোকলা আর এখানে বেচুরাম তো এখানে নেই, জানি না কি করছে, যাই হোক ফোকলাই এখন সব অধিকার, সুতরাং এর বাইরে তো আর কেউ না কেউ বলতে পারছি না। সুতরাং ফোকলার থেকে সাবধান, ছেলেটা একেবারেই সুবিধার না, দুনিয়ার জঘন্য সন্তান, যেমন সন্দীপ তেমন সুদীপ্ত, নাম বলতে বাধ্য হলাম। দুটোই জঘন্য জঘন্য পুরুষ মানুষ টিনার জীবনে এসে জুটেছিল। কিসের জন্য? না টাকার জন্য। ওই যে সোনার হাঁস পাড়া ডিম, সোনার ডিম পাড়া হাঁস, যার জন্যই সব জুটেছিল। মানুষ হিসেবে ভালোবাসার জন্য কেউ পাশে দাঁড়ায়নি, তোমাদের বোঝাতে পারছি? তো যাই হোক, কিভাবে মেয়েটাকে হেনস্থা করছে ভাবো, কিভাবে এত দিনরাত পরিশ্রম করছে মেয়েটা, বাড়িরও খুব একটা সাপোর্ট খুব একটা ভালো পায়নি, কোনো দিনই খুব একটা ভালো পায়নি, কোনো দিনই না, সেটাও দেখতে পাচ্ছি। কারণ বাড়ির পরিবেশটা খুব একটা যে ওর পাশে শক্ত হয়ে দাঁড়াবে, হ্যাঁ অবশ্যই দাঁড়িয়েছে, বাবা মা দাদা বৌদি অবশ্যই আছে, কিন্তু সেই হিসেবে কেউ নেই, শুধু বাবা আর মা ছাড়া আর কেউ নেই, এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর বেশ কিছু সময় ওর মার ভূমিকাও আমার ভালো লাগে না, ওর বাবাই দেখছে এখনো পর্যন্ত মেয়ে 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 সুন্দরভাবে করে যাচ্ছে, কারণ উনি তো বুঝছেন যে ওনার কন্যা সন্তানের কপালটা কিভাবে ঝরঝরে হয়ে যাচ্ছিল, কিভাবে ঝরঝরে করছে এরা, উনি তো নিশ্চয়ই বুঝছেন। সুতরাং নিশ্চয়ই উনি দেখবেন ওনার মেয়েকে, নিশ্চয়ই দেখবেন, উনি কাছের মানুষ, আমরা তো দূরের। তো যাই হোক বন্ধুরা, কিভাবে ব্যাংক থেকে এরা টাকা তুলে নিল, চিন্তা করো। এবার কত নিয়েছে, কি নিয়েছে, ডিটেলসে তো টিনা কিছু বলবে না, কেন কোনো দিনই ও কিছুই এখানে বলে না, কোনো দিন না, কোনো দিন না। যেমন বেচুরাম কুষ্টি করিয়ে সেই সুলেখা মিত্র কুষ্টিটা দেখিয়ে আর একটা ভিডিও করব তোমাদের বললো, নিজেরটা ঘাপলা মারে গেল। আমি যখন বললাম যে দুটোই ডেট অফ বার্থ নিয়ে আয়, দুজনেরটাই ভিডিও করে দেখাতে হবে, একজনেরটা দেখালে আর কিন্তু চলবে না, কারণ তুইও কিছু সাধু পুরুষ না, তুইও ধোয়া তুলসী পাতা নোস, যতই ডাস্টবিন তোকে ঢাকুক, সার তুইও যে মানে মাথা মোটা সেটা কিন্তু সবাই জানে, কিন্তু তুই যে বজ্জাত সেটাও কিন্তু সবাই জেনে গেছে এতদিনে যারা তোকে ভালোবেসেছিল তাদেরকে তুই হ্যাটার্স বললি, সবাই জেনে গেছে।
সব প্রত্যেকে জেনে গেছে। সুতরাং তুইও কোনো ধার থেকে ভালো না। আর বলি ডাস্টবিন, দীপ্তিদি ঠিকই তো বলেছে, ভাইকে কেন বলো না? হ্যাঁ বলবি কোথার থেকে? হ্যাঁ, ঝিউ না পিউ ওই পেতনি না হয় এসে জুটেছে, টিনা তো এসে জোটেনি। টিনা তো সামাজিক ভাবে বিয়ে মানে বিবাহ হয়েছে, তাহলে সে এসে জোটার কথা বলছিস কেন? বরঞ্চ তুই গিয়ে জুটেছিলি। তোকে আর ওই পেতনিকে দূরে সরাতে পারলেই ওর জীবনটা অনেক ভালো হবে। টিনা তো এসে জোটেনি রে, টিনা ওর সামাজিক নিয়ম কানুন করে ওর বিয়ে হয়েছে। কাকে কি বলছিস তুই? দিনরাত টিনাকে আর পিউকে এক করছিস কি করে? তুই নিজে ওখানটায় জোর, টিনার জায়গায় নিজে জোর, নিজের নামটা দে, নিজের নামটা দে, তাহলে মানাবে ভালো। কারণ এখন তো ওরা পিওর কেচ্ছা কেলেকারি একই জায়গায় আছে, একই জায়গায়। ও উড়ে এসে জুড়ে বসছে, আর দেখতে পাচ্ছিস না তোর ষাঁড় ভাই একদমই সুবিধার নয়, কোনো কোয়ালিটি নেই, কোনো লেভেল নেই, যাকে পাচ্ছে তাকেই ঘরে ঢুকে গাবলা মারছে। বুঝতে পারছিস না? টিনা তো ঘরে ঢুকে করেনি রে, টিনা তোর স্ত্রী, আইনত স্ত্রী, কৃষাণুর মা। তাহলে টিনা যদি করে তাহলে তুইও শুভদার সাথে নোংরামি করছিস, তুইও তো অর্ক মাম্পির মা, তাই না? তা তুই টিনা যদি খারাপ হয় তুইও তো সেম খারাপ। ভাইয়ের হয়ে বলছিস না কেন? পরিষ্কার ছাপড়া কর না, সবাই তো আমরা জেনে গেছি। তোর মুখটা কোথায় ভাইয়ের হয়ে বলার? তোর ষাঁড় ভাইয়ের আর কিচ্ছু অওকাত নেই রে, তোরও অওকাত নেই বলার। বুঝতে পারছিস? সবটা সবাই জানতে পারছে, যে আসবে তাকে ঘরে ঢুকিয়ে নেবে, যেমন তোকে ঢুকিয়েছিল, যেমন ঝিউকে পেতনিটাকে ঢোকালো। টিনা তো এরকম নয় রে। টিনা 5 বছর সংসার করেছে ওই বাড়িতে, মিত্র পরিবারের বউ, কৃষাণুর মা। আকাশ পাতাল তফাৎ তোর সাথে, পেতনির সাথে, টিনার সাথে আকাশ পাতাল তফাৎ। তুই বারবার একই জায়গায় কেন গোতা মারছিস? হ্যাঁ, তাহলে তুইও তো শুভদার কাছে একই কোয়ালিটির। তুই তো 12 ঘাটের জল খাওয়া, তাহলে তোর কোয়ালিটি তো আরো জঘন্য রে। ভাব সেগুলো ভেবে তারপরে নয় দীপ্তিদিকে উত্তর দে, বা সবাইকে বল। সেটা ভাব যে ষাঁড়ের দোষ আছে, ষাঁড়ই বেশি আগে ফটর ফটর করে, কোনো গাভী দেখলেই দৌড়ে দৌড়ে যায়। বুঝতে পারছিস? ঝিউকে ঘরে এন্ট্রি দিয়েছে শিলাদেবী, আর শিলাদেবীর 7 পুত্র, তোর ষাঁড় ভাই ইন্টুকুলুকুলু ষাঁড় ভাই তোকেও দিয়েছিল। কিন্তু টিনার এন্ট্রি নেবার নতুন করে প্রয়োজন নেই। টিনাকে বিয়ে করে এনেছিল কৃষাণুর মা, ওর সন্তানকে ওই বংশে ছেড়ে এসছে। ওই মিত্র পরিবারের বংশের প্রদীপ টিনার সন্তান। বোঝাতে পারছি তফাৎটা কোথায়? গুলিয়ে ফেলিস না, তোরও কম মানে কিছু কম যাস না, মাথা গোটাগিরিতে কিছু কম যাস না। তো যাই হোক বন্ধুরা, এই নোংরামি টিনুর সাথে আরম্ভ হয়েছে, কিন্তু মেয়েটা হাসি মুখে দেখো, এত নোংরামি চেপে, এত কষ্ট চেপে তুমি হাসি মুখে বলছে আমি ভালো আছি। সন্ধ্যের থেকে এই জুয়েলারি বিজনেসটা করে পুরো তো একার হাতেই করছে। ওই একটা কাজের মধ্যে থেকে অনেক মেয়েটা মানে অনেক ভালো আছে, মেয়েটা অনেক ভালো আছে। সুতরাং টিনু তোমাকে বলছি কাজের মধ্যে থাকো, কিন্তু টাকা পয়সা নিয়ে আর নয়চয় করো না। কারণ পরিশ্রম সবাই করে টাকা পয়সার জন্যই। ইউটিউবেও যেটা করছো, বিজনেসেও যেটা করছো, প্রমোশন ভিডিও করছো, সবটাই টাকা পয়সা, একটাই প্রধান লক্ষ্য টাকা পয়সা। সুতরাং এইটা নিয়ে আর ছেলে খেলা করো না, আর কোনো পুরুষ মানুষের হাত ধরতে হবে না। এবার একলা চলো, সময় হয়ে গেছে একলা চলার। দেখলে তো আঘাত খেলে তো, ভুলটা তো তোমারও ছিল না, তোমারও তো ভুল ছিল। একবার আঘাত খেয়ে এসে কি দরকার ছিল এই ফোকলার হাত ধরার? কি দরকার ছিল? সুতরাং ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে বাবু। সে শাস্তি ভগবান আছেন, তোমাকে ঠিক মুকুব করে দেবেন। আমরা শুধু তোমার মনের জোর বাড়াতে পারবো বলে বলে, কিন্তু ওপরওয়ালা তো তোমাকে দেখবেন না, আশীর্বাদ করবেন, তাই তো? তাহলে আর ভুল করো না বন্ধুরা। এইটুকুই আমার আজকে এই ভিডিওটাই বলা ছিল। এবার আসি, বাবা রে বাবা, মা পড়েছে সিঁড়ির থেকে, কে না শিলাদেবী পড়ে গেছে। তা পড়বে না বলো? একবার ছাতে উনুন তুলে রাঁধছে, একবার গোয়াল ঘরে উনুন তুলে যাচ্ছে, গোয়াল ঘর সারি নেই, একবার মাঠের কোন প্রান্তে যাচ্ছে উনুন তুলে, একবার ঘরের সামনে মোজাইক করা টাইলস বসানো, সেখানেই রাজ্যে। এদের কোনো ঠিক আছে কোনো কিছুর? রান্নাঘরটা আছে, আবার একটা বাইরে টিনালা রান্নাঘরও করেছিল টিনু থাকাতে, সেগুলো রান্নাঘরে ছ্যাকর চুকুর করে শিলাদেবীরও দোষ আছে জানো তো। আমি তোমাদের বলি না এই মানুষটা একদম সুবিধার মানুষ না,
দিন রাত সন্তানের কানের কাছে গুজুর 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 গুজুর। তোমরা দেখবে মন খুলে কথা বলে না, সব সময় এই করে বসে বসে ছেলের সাথে, দিন রাত এই করে মানুষটা, দিন রাত করে। তো ভগবান শাস্তি দেবেন না? উনিও তো কম দোষী নন, উনিও তো কম দোষী নন। কিন্তু একটাই কথা যে হ্যাঁ, যেই হোক পড়ে গেছে, আঘাত লেগেছে, যথেষ্ট বয়স হয়ে গেছে, এতগুলো রান্নার জায়গা কি দরকার? একবার এখানে জিনিস নেওয়া, একবার ওখানে জিনিস নেওয়া। ছেলে খেলা, কৃষাণুর খেলনা না কি এটা? কৃষাণু এরকম খেলতে পারে, এখানে ওখানে সেখানে খেলনা নিয়ে খেলতে পারে, উনি তো পারেন না। ওনার ষাঁড় ছেলে যদি খেলায় তাহলে খেলতে বাধ্য উনি। হাতের পুতুল ষাঁড় ছেলের, বুঝলি ডাস্টবিন? হাতের পুতুল। আর শিলা দেবীর এটারই হবার ছিল, একদম সুবিধার মানুষ নন উনি। আমার তো বেচুরামের থেকে ওর মায়ের ওপরে বেশি কার। একদম জঘন্য মহিলা, জঘন্য মহিলা। একটা শেষ বয়সের ছেলের বিয়ে দিয়েছে, দেখাশোনা করবে, সংসার দিব্যি করছিল মেয়েটা। রাতারাতি মেয়েটাকে তাড়াতে হলো। এত ছোট লোক ফ্যামিলি, এত ছোট লোক মহিলা, ওখানে কোনো মহিলা টিকতে দেয় না। এই শিলা দেবী ভীষণ খতরনাক মহিলা, ওনার কপালে আরও শাস্তি আছে, আরও শাস্তি আছে। ধর্মের কাল বাতাসে নড়তে শুরু করে দিয়েছে। অত সুন্দর রান্নাঘর, সুন্দর বলবো না, রান্নাঘর আছে সুন্দর, মোটেই ভালো লাগে না দেখতে। আলখোল্লা গোয়াল ঘরের সেই গরু রাখে না, কি যেন বলে এগুলোকে, আমাদের সোদপুরে আছে ওই রকম এক নাগাড়ে বিচ্ছিরি বাড়িটা করেছে। দেখো বিচ্ছিরি, কোনো পজিশন নেই। অত সুন্দর একটা বাড়ি করা যেত, অত সুন্দর একটা বাইরে রান্নাঘর আছে, খুব ভালো গোছানো, কোথাও করছে না। একবার ছাতে, একবার ওই ছাতে, একবার ওই কোণে, একবার সেই কোণে, এই করে করে মা ছেলে ঘুরে বেড়াচ্ছে, ৬০ সন্তান নিয়ে শিলাদেবী ঘুরে বেড়াচ্ছে। আর ডাস্টবিন তোর ইন্টুগুলো কোনো ষাঁড় ভাইকে বলিস, বুঝলি? কোনো মেয়ে আগে আসে না রে, আসলেই গোতাতে হবে। হ্যাঁ, ঘরে ঢুকিয়েছে তাই ঢুকেছে, এইরকম অপবাদ দিয়েছিলি টিনা আর টিনার মাকেও, টিনু আর টিনুর মাকেও অপবাদ দিয়েছিলি তোরা, যে 5 দিন থেকে গেছে। অন্য কাউরি বাড়িতে তো গিয়ে 5 দিন থাকছে না, তাহলে বেচুরামের ঘরে যেই আসছে সেই থেকে যাচ্ছে কি করে বলতো? কি করে থাকে তুই নিজে বলতো ডাস্টবিন? কি করে থাকে একটা পরের বাড়ির মেয়ে, যে আসছে সেই ঢুকে থেকে যাচ্ছে, কি করে থাকে? বেচুরামরা থাকতে না দিলে? বললাম না, এই শিলা দেবী হচ্ছে খতরনাক। নিজের স্বামীর সাথেও বনে না, কোনো দিন, কোনো দিন বন্ডিং নেই। শুধু ওনার কপাল ভালো, ওর ছেলের মতন ওনার স্বামী ওই রকম নোংরা ষাঁড় নয়, মানুষ, যার জন্য ওনাকেও তাড়িয়ে দেয়নি। নাহলে আজকে ওনার কপালেও অশেষ দুঃখ ছিল। টিনা তো তবু করে খাওয়ার যোগ্যতা আছে, ওনার তো তাও নেই। কি করতো, কি করতেন উনি? ভাবো বন্ধুরা, ভাবো যে কোথা থেকে এই গণ্ডগোলগুলো হচ্ছে। শিক্ষা সংস্কার মোটেই সুবিধার না। যে আসছে তাকেই ঘরে ঢোকাবে, ঝিউ আসলো ঝিউকে ঢোকালো, এ আসছে একে ঢোকাচ্ছে। এটা কেমন বাড়ি, কেমন বাড়ি? ধর্মশালাতেও গেটে একটা দারোয়ান থাকে। এটা কেমন বাড়ি মিত্র পরিবার? এ তো দেখছি সোনাগাছির বাড়ির মতন ব্যাপারটা, অনেকটা সোনাগাছির মতন। যে আসছে সেই ঢুকছে, সেই গুতিয়ে বেরিয়ে যাচ্ছে। বাহ বাবা, স্বার্থ বসেই আছে খুলে গালে, নে আয় আয় আয়, তাই তো? যত সব ছোট লোকের বাস। মিত্র পরিবার মানেই ছোট লোক পরিবার, আর ওই এক ফোকলা। টিনা, তোমাকে বারবার বলছি সতর্ক হয়ে যাও, বারবার বলছি। আর তোমরা কেউ মানে তুমি একদম আর কোনো পুরুষের হাত ধরতে হবে না, এমনি চলো, ভগবান আছেন। অনেক তো হলো, অনেক তো হলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ দেখেই বিরক্ত লাগছে এইসব জিনিস, খুব খারাপ লাগছে। যে আসছে সেই ওর টাকাতে হাত দিয়ে দিচ্ছে, মানে ওখানে রোজগারের একটা কারখানা, ও রোজগার করবে, আমরা যে পারবো সেই চুলে, আমাদের যখন দরকার আমরা সেখান থেকে লাখ লাখ টাকা তুলে আমরা আমাদের নিজের নামে নিয়ে নিলাম, করলো হলো। আমার অদ্ভুত সিস্টেম। বি কেয়ারফুল টিনা, বি কেয়ারফুল, একদম সতর্ক হয়ে যাও। মানুষ তো চিনতে শিখলে এতদিনে অনেক, আর এ হয়ে না। তো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।